আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের এক মহান বীর, সাহসী যোদ্ধা এবং প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর জীবন ও বীরত্বগাথা নিয়ে। তিনি ছিলেন ইসলামের চতুর্থ খলিফা, সত্য ও ন্যায়ের প্রতীক এবং ইসলামের জন্য জীবন উৎসর্গকারী এক মহান ব্যক্তিত্ব। ছোটবেলা থেকেই তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে বেড়ে ওঠেন এবং ইসলামের প্রতিটি কঠিন মুহূর্তে অসীম সাহস ও ত্যাগের পরিচয় দেন। যুদ্ধক্ষেত্রে তার বীরত্ব, জ্ঞান, ঈমানের দৃঢ়তা এবং ইসলামের প্রতি গভীর ভালোবাসা আজও মুসলিম উম্মাহর জন্য অনুপ্রেরণার উৎস। চলুন জেনে নিই হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর গৌরবময় জীবন থেকে কিছু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময়ের সঙ্গী ও বন্ধু। তিনি ছিলেন ইসলামের শেষ ও চতুর্থ খলিফা, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের জ্যেষ্ঠ পুত্র এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবসময় একত্রে থাকার সুযোগ এবং সুনিপুণভাবে তাকে জানার সৌভাগ্য একমাত্রই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল সর্বাপেক্ষা বেশি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে ও সাহচর্যে উৎসর্গ করেছিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর যোদ্ধা ও অত্যন্ত সাহসী ছিলেন। তার মতো সাহসী ও নির্ভীক যোদ্ধা, বীর শক্তিমান মানব তৎকালে আরবে আর কেউ ছিল না। যুদ্ধক্ষেত্রে তার হুঙ্কার, বাহুবল, অত্যন্ত সাহসিকতার ও অস্ত্রের চাকচিক্যে বিধর্মী শত্রুরা হতাশাগ্রস্ত হয়ে পরাজয় স্বীকার করেছেন এবং বাধ্য হয়ে তারা পরাজয় বরণ করতেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলাম ধর্মের একজন মহান খাদেম। ইসলামের স্বার্থের জন্য তিনি জীবনের সকল স্বার্থ জলাঞ্জলি দিয়েছিলেন। জীবনের যা কিছু ক্রোধ, হিংসা ও জিজ্ঞাসাবৃত্তি চরিতার্থ করেছেন তা সবই ইসলামের জন্য। ইসলামের ক্ষতি সাধনে বা স্বার্থ ব্যাঘাত যদি কখনো কেউ কোথাও প্রবৃত্ত হতো, তখনই তিনি সিংহের ন্যায় গর্জে কঠোরতা অবলম্বন করে তার বিরুদ্ধে এগিয়ে যেতেন। ইসলাম প্রচারের উদ্দেশ্যে তিনি বহু জায়গায় অনেক বিধর্মী রাজ্যের রাজা, উজির, বাদশাহর সাথে অকুতভয়ে যুদ্ধ করেছেন, তাদেরকে পরাজিত করে বন্দী করে সত্য ধর্মে দীক্ষিত করে স্মরণীয় হয়ে আছেন, যার তুলনা তিনি নিজেই যা ইসলামের জন্য করেছেন। জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের নিকটে তার উদারনীতি ও সরলতার বহুবিধ ইসলামের মঙ্গল প্রসারের কথা অধিক ভাবতেন বলে পারিবারিক নজির তুলনাহীন। কোরআন, হাদিস ও ফিকা শাস্ত্রে তিনি ছিলেন বিস্ময়কর জ্ঞানের অধিকারী। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি জ্ঞানের নগরী হয়ে থাকি তাহলে আলী হবে সেই নগরীর দরজা। কাব্যচর্চা ও সাহিত্যচর্চা অনেক আগেই শুধু আরব রাজ্যে নয়, বিশ্বের সব জায়গায় প্রচলিত ছিল। আক্ষরিক শিক্ষা দীক্ষার কোনো ব্যবস্থা না থাকলেও আরবের বহু বিখ্যাত কবি ও সাহিত্যিকের ছিল। তার রচিত দিওয়ান-ই আলী নামে সুন্দর কবিতাপুঞ্জ বিশ্বের বিখ্যাত ছিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাথমিক জীবন। ৬০০ ঈসাই সনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সুবিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩০ বছরে ছোট ছিলেন। তার মাতা হজরত ফাতিমা বিনতে আসাদ কাবাঘর তাওয়াফ করতেছিলেন, এমন সময় প্রসব বেদনা আরম্ভ হয়। সাথে সাথেই তিনি কাবাঘরে ঢুকে পড়লেন এবং সেখানেই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। মায়ের পক্ষ থেকে তার নাম রাখা হয় হায়দার এবং পিতা আবু তালিব তার নাম রাখলেন আলী। তখন পর্যন্ত গোটা আরবে কারও এ নাম ছিল না বা রাখা হয়নি, এজন্য আবু তালিব একে ইলহামি নাম বলে উল্লেখ করেন। তার কুনিয়াত ছিল আবুল হাসান, উপাধি ছিল আসাদুল্লাহ। অবশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু তুরাব বলেও ডেকেছেন এবং তিনি এ নামেও প্রসিদ্ধ ছিলেন। আবু তুরাব অর্থ মাটির পিতা। সাহাবীদের মধ্যে মাত্র অল্প কয়েকজন বুজুর্গ এমন রয়েছেন যার মাতা পিতা উভয়ের দিক দিয়ে হাশিমি বংশধর ছিলেন। তাদের মধ্যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্থান সর্বাগ্রে। এছাড়া কাবাঘরে জন্মলাভ করার সৌভাগ্য একমাত্র হজরত আলী অর্জন করেন। তার পর্বে কিংবা পরে আর কেউই এ সৌভাগ্য অর্জন করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ যারা ছিলেন, হজরত আলীর পূর্বপুরুষও ছিলেন তারাই। কারণ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা হজরত ফাতিমা বিনতে আসাদ ছিলেন আবু তালিবের আপন চাচাতো বোন।
আবু তালিব ৫২৬ ঈসাই সনে জন্মগ্রহণ করেন এবং ৫৭১ ঈসাইতে তার পিতা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর মক্কার সর্দারি তার হাতে চলে আসে। হাশিমি বংশে তিনি সর্বাপেক্ষা খুব বেশি ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ বছর বয়স থেকেই তার তত্ত্বাবধানে লালিতপালিত হয়েছেন। মুসলিম শরীফ, সিরাতে ইবনে হিশাম, ইজাতুল খিফা প্রভৃতি কিতাবের সূত্রে উল্লেখ রয়েছে, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন ৫ বছর তখন মক্কায় খাদ্যের অভাব দেখা দেয়। আবু তালিব প্রতাপশালী হলেও অর্থশালী ছিলেন না এবং তার পরিবার পরিজনের সদস্যও ছিল খুব বেশি। প্রত্যেকের লালন পালনের দায়িত্ব ছিল একমাত্র তারই ওপর। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কাছে নিয়ে আসেন এবং শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লালন পালনের ভার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই রয়ে যায়। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই হজরত জাফর চলে গেলেন হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এবং তার আরেক ভাই আকিল থেকে যান পিতা আবু তালিবের সঙ্গেই। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন ৮ কিংবা ৯ বছর তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহা থেকে নবুয়ত প্রাপ্ত হয়ে ঘরে তাশরিফ আনয়ন করে হজরত খাদিজার নিকট নবুয়ত প্রাপ্তির কথা উল্লেখ করলেন। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। অতএব তারা উভয়েই ইসলাম গ্রহণ করেন। প্রথমে ইসলাম গ্রহণ করেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তার বয়স মাত্র ৯ বছর। বয়োজ্যেষ্ঠের মাঝে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন এবং গোলামদের মাঝে হজরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শৈশবে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আব্দুল মুত্তালিব ছিলেন তৎকালীন আরবে বিখ্যাত কুরাইশ বংশের হাশিমি গোত্রের সর্দার। তিনি একদিকে যেমন ছিলেন সম্মানিত, তেমনি ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা। পবিত্র কাবাঘরের রক্ষণাবেক্ষণের দায়দায়িত্ব ছিল তার উপর। আবু তালিবের ১০ জন পুত্র সন্তান ছিল। তাদের মধ্যে আবদুল্লাহ, আবু তালিব, আবু লাহাব, হামজা, আব্বাস সর্বাধিক প্রসিদ্ধ ছিলেন। আর আবু তালিবের ঘরে জন্মগ্রহণ করেছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শৈশবকাল হতে ছিলেন জ্ঞান আহ্বান করার একজন বিদ্যাপিপাসু। কিন্তু তার পিতা আবু তালিব তেমন সচ্ছল ছিলেন না। সামান্য ব্যবসা বাণিজ্য করে তার সাংসারিক জীবিকা অর্জন করতেন। আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনের ভারও তার উপর ছিল। শিশুকাল হতেই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রীড়া কৌতুক এবং নানারূপ শক্তির প্রতিযোগিতার প্রতি বেশি আসক্ত ছিলেন বলে জানা যায়। বাল্যকালে সঙ্গী সাথীদের সঙ্গে তলোয়ার, ধনুক ইত্যাদির দ্বারা খেলা করাই ছিল তার নেশা আর পেশা। এছাড়া তিনি যুদ্ধবিদ্যার কলাকৌশলেও পারদর্শী হয়ে উঠেছিলেন। বিক্রম ও সাহসিকতার বীজ তার অন্তরে বাল্যকাল হতেই অঙ্কুরিত হয়েছিল। পরবর্তী জীবনে তিনি সাহসী, বীরপুরুষ, শক্তিমান ও সমরকুশলী পৃথিবীতে প্রসিদ্ধি লাভ করেছিলেন। শৈশবকাল থেকেই তার স্মৃতিশক্তি ছিল খুবই প্রখর। একবার যা তিনি শুনতেন তা তিনি ওই সময়েই অবিকল বলে দিতে পারতেন, তা তিনি এমনভাবে স্মরণ রাখতে পারতেন। তখনকার দিনে আরবে ছিল কবিতা আর ছন্দের প্রতিযোগিতার দেশ। ছেলেবুড়ো সবাই নানারূপ কবিতা আবৃত্তি করে তারা খুব আনন্দ উপভোগ করতে ভালোবাসতেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেবেলা থেকেই কবিতার প্রতি বিশেষভাবে আসক্ত ছিলেন। পরিণত বয়সে তিনি বহু জ্ঞানগর্ভ বিষয় রচনা করেছিলেন। বিবি খাদিজাকে বিয়ে করার পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজে উপার্জনক্ষম হলেন, তখন চাচার দারিদ্রতা লক্ষ্য করে তিনি হজরত আলীকে নিজের সংসারে নিয়ে আসলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে অত্যন্ত ভালোবাসতেন বলে জীবনের বেশিরভাগ সময় তার সঙ্গী রূপে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন, তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল মাত্র ১০ বছর। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, মহান আল্লাহ তাআলা এই ত্রিভুবন সৃষ্টি করেছেন এবং লালন পালন করছেন। আমরা সেই আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আচ্ছা আলী, তুমি কি আমাকে একান্তভাবে বিশ্বাস করো? হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি আপনাকে অন্তরের সাথে সবসময় বিশ্বাস করি এবং সারা জীবন বিশ্বাস করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে সেই মুহূর্তেই তাকে কালেমা পাঠ করালেন। আলী মুখে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বালকদের মধ্যে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী। বালক ইসলাম গ্রহণকারী ছিলেন। হজরত আলী শৈশব থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওড়াবধানে থেকে তার শিক্ষা দীক্ষা ও জ্ঞানে গুণে এবং মহত্বে সুযোগ্য ঘোর তুলেছিলেন এবং তার দ্বারাই পিতৃব্যের অপরিশোধ্য দানের কিছুটা ইতিদান দিতে আপ্রাণ চেষ্টা করেছিলেন।
হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ধতি হজরত আলী রাদিয়াল্লাহু আনহু একান্তভাবে নির্ভরশীল ছিলেন, তাই সহজেই তিনি সত্য ধর্মের দীক্ষা পেয়েছিলেন। দীক্ষা গ্রহণের পর হতেই তার নির্জীবন শুরু হয়েছিল। সিবিল পরিপূর্ণ হয়ে উঠেছিলেন চরিত্রে এবং মহত্বে। অল্প বয়সেই তিনি শিক্ষা দীক্ষার চর্চায় ও রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের অনুপ্রেরণা ও উপদেশে সরবে অন্যতম শ্রেষ্ঠ আলেমে হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। জ্ঞান, ভোগরিমায়, ত্যাগে, মহত্বে, ইবাদতে, উপাসনায় হজরত আলীর জুড়ি ছিল না। সাহসে, বিক্রমে, বীরত্বের বলবীর্যে তিনি আরবের বিখ্যাত বীরদের জন্য ভীতি ও ত্রাসের পাত্র ছিলেন। তাই তিনি শেরে খোদা বা আল্লাহ সিংহ বলে খ্যাতি লাভ করেন। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে একসময় বলেছিলেন, আলী, তুমি আমার সাথে বেহেশতে প্রবেশ করবে, কারণ আমার বন্ধুজনের মধ্যে তুমিই সব। হিজরতের রাতে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। আবিসিনিয়া থেকে ইসলামের হিজরত আরম্ভ হয়েছিল। এর পূর্ণরূপ লাভ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কর্তৃক মদিনাতে ৬২২ ঈসাই সনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার জন্মভূমিকে অত্যন্ত ভালোবাসতেন। কোনোদিনই তিনি হিজরতের কথা চিন্তাও করেননি। পরে পরিস্থিতি ও পরিবেশ তাকে বাধ্য করেছিল চিন্তা করতে। সকলকে নিরাপদ স্থানে পাঠিয়ে দেন আবিসিনিয়া হতে মদিনা পর্যন্ত। বলতে গেলে একাই রয়ে গেলেন এক কাতে, মহাক্ষণ দেখার জন্য শেষক্ষণের প্রতীক্ষায়, মহান আল্লাহ নির্দেশের অপেক্ষায়। ততক্ষণে কুরাইশগণ যা সিদ্ধান্ত নেবার তা নিয়েছে। সিদ্ধান্ত ছিল একটি, আর তা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে। সব জায়গায় সবার মুখে একই স্লোগান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে হত্যা করো। এমনকি এ ব্যাপারে বহু মোটা অঙ্কের রস্কারের কথাও ঘোষণা করা হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম অতি দ্রুত তার ছোটখাটো কাজগুলো সেরে ফেলছিলেন। না জানি কখন মহান আল্লাহ তাআলার কোন নির্দেশ এসে যায়। একদিকে কুরাইশকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে হত্যা করতে শঙ্কিকারাবদ্ধ, অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামও তাদের জাল থেকে মুক্তি পেতেও সচেষ্ট। মাথার উপরে মহান আল্লাহ তাআলা দুপক্ষেরই প্রত্যেকই লক্ষ্য করছেন। আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান শেষ বৈঠকে বসেন। বিশিষ্ট দিয়ত্তি গোত্রের ১৪ জন বীর যুবক সেই অন্ধকার রাতে ১৪টি উলঙ্গ প্রবারিশাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের গৃহদ্বারে দণ্ডায়মান হল। সিদ্ধান্ত ছিল ফজরের নামাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বের হবার সাথে সাথেই ১৪টি আরবীয় তরবারি একসাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ওপর পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামও এটা জানতে ও বুঝতে পেরেছিলেন। এখন অপেক্ষা শুধু মহান আল্লাহর নির্দেশের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম অধীর চিত্তে শুনতে পেলেন আল্লাহর নির্দেশ, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। অর্থাৎ, আর আমি তাদের সামনে একটি প্রাচীর ও তাদের পিছনে একটি প্রাচীর স্থাপন করেছি, অতঃপর আমি তাদেরকে ঢেকে দিয়েছি, ফলে তারা দেখতে পায় না। সূরা ইয়াসিন ৬-৯। পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দুপাশে দুজন ছিলেন। বাইরে ছিলেন চাচা আবু তালেব, ঘরে ছিলেন বিবি খাদিজা। আজকে সেই স্থানে বাইরে থাকে আবু বকর এবং ঘরে আলী। এখানেই বোঝা যাচ্ছে এ দুজনের গুরুত্ব ও মহত্ব কত বেশি। এ না যেন মৃত্যুর সাথে মুখোমুখি পাঞ্জা কষে দাঁড়িয়ে রয়েছেন। বিশেষ করে আলীকে রেখে যান ১৪টি আরবীয় নেকড়ের মুখে। আজ আর কেউ নেই, সমগ্র আরব কুরাইশ একদিকে এবং অন্যদিকে একাকী নির্ভীক আলী। এ হিজরত প্রসঙ্গে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মদিনা রওয়ানার পূর্বে আমাকে নির্দেশ দেন আমি মক্কায় থেকে যাব এবং লোকদের যেসব আমানত তার কাছে রয়েছে তা ফেরত দেব। এজন্যই তো তাকে আল আমিন বলা হতো। আমি ৩ দিন মক্কায় থেকে তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের পথ ধরে মদিনার দিকে বেরিয়ে পড়ি। অবশেষে বনি আমার ইবনুল আউফ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন, আমি সেখানে উপস্থিত হলাম। কুলসুম ইবনে আদমের বাড়িতে আমার আশ্রয় হল। অন্য এক বর্ণনায় আলী রাদিয়াল্লাহু আনহু রবিউল আউয়াল মাসের মাঝামাঝি কুবায় উপস্থিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তখনও কুবায় ছিলেন। তাবাকাত। আলী রাদিয়াল্লাহু আনহু সারা রাত কেটে যায় ঘুমিয়ে, পাহারাদাররা সারা রাত কাটায় পাহারা দিয়ে। ভোরবেলায় আলী রাদিয়াল্লাহু আনহুকে বের হতে দেখে সবাই অবাক। কোথায় মুহাম্মদ, কোথায় শিকার? সকল শিকারই হতবাক। আলীকে জিজ্ঞাসা করায় আলী উত্তর দিল, তোমরা ছিলে সারা রাত দরজায়, আমি ছিলাম সারা রাত ঘরের মধ্যে ঘুমিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছেন আমি কিভাবে সে কথা বলবো? তোমরাই আমাকে বলবে। ১৪ জন যুবক হতবাক, সকলেই বিস্মিত। সারা মক্কাতে খবর ছড়িয়ে গেল মুহাম্মদ নেই। সকলেরই একই জিজ্ঞাসা, কেমন করে চলে গেল, কোথায় গেল?
সমগ্র কুরাইশ বাহিনী বিদ্যুৎ গতিতে ছুটাছুটি করতে থাকে। এদিকে আলী রাদিয়াল্লাহু আনহু আপন কাজ শেষে প্রস্তুতি গ্রহণ করেন। কুরাইশদের 3 দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো আপন কাজ সমাধা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাক্রমে যথাসময়ে যথাক্ষণে মদিনার পথে যাত্রা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে উটের পিঠে চললেন। আলী রাদিয়াল্লাহু আনহু একাকী অজানা অচেনা পথে হেঁটে মদিনার পথে পাড়ি দিলেন। প্রায় 11 দিন পর একাকী 300 মাইল পথ অতিক্রম করে মদিনার নিকটবর্তী কুবাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি আনন্দ পেয়েছিলেন তা ভাষায় প্রকাশ করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসমাপ্ত কাজ, সামাজিক দায়-দায়িত্ব আলী রাদিয়াল্লাহু আনহু কোন পরিবেশে, কোন পরিস্থিতিতে সমাধা করলেন তা চিন্তা করলে মন অস্থির হয়ে যায়। এই মহান দায়িত্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে রেখে গিয়েছিলেন তিনিই আলী রাদিয়াল্লাহু আনহু। মৃত্যুর নিশ্চিত মুখে দাঁড়িয়েছিলেন যিনি, তিনিই আলী ইবনে আবু তালিব। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের পর বিয়ে করেন। মদিনায় হিজরতের পর তিনি নবীর প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেন। বিয়ের সময় হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুমানিক বয়স ছিল 14 বছর এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল আনুমানিক 22 বছর। তাদের ঘরে জন্ম নেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে চলে আসা এই বংশধারাকে আহলে বাইত বলা হয়, যার অর্থ নবীর ঘরের মানুষ বা নবী পরিবার। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঢাল। শিশু বয়স থেকেই তিনি নবীজির আশপাশে থাকতেন ছায়ার মতো। ইসলামের প্রথম যুগে সংঘটিত প্রায় সকল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ঢাল হয়ে রক্ষা করেছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুব স্নেহ করতেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃঢ়তা ও সৎ সাহস। 622 খ্রিস্টাব্দে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন তাকে মেরে ফেলার জন্যে শত্রুরা পরিকল্পনা করছে। তাই তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেন তার ঘরে অবস্থান করতে এবং বিভিন্ন মানুষের কাছ থেকে পাওয়া আমানতসমূহের রক্ষণাবেক্ষণ করতে। আর এরপর তিনি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেন। তবে শত্রুপক্ষ এ বিষয়ে কিছুই জানত না। পরিকল্পনা অনুযায়ী যখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে তার ঘরে প্রবেশ করে, তখন তার বদলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তারা যার পর নাই অবাক হয়ে যায়। সাক্ষাৎ মৃত্যুকে সামনে দেখেও আলী রাদিয়াল্লাহু তাআলা এর দৃঢ়তা এবং সৎসাহস দেখে কোনো ক্ষতি না করে চলে যায় তারা। পরে নির্দেশ পাওয়ার পর আলী রাদিয়াল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেন। কুবা পল্লীতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হিজরতকালে মদিনা পৌঁছার পূর্বে মদিনার 3 মাইল দক্ষিণে কুবা নামক পল্লীতে 12 দিনের মতো অবস্থান করেন। এখানেই আলী রাদিয়াল্লাহু আনহু তার সাথে প্রথম সাক্ষাৎ করেন। এলাকাটি ছিল পাহাড় এলাকা, প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কয়েকদিন বিশ্রামের প্রয়োজন বোধ করেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুমুক্ত হয়ে জামাতে নামাজ পড়ার সিদ্ধান্ত নেন। দেখা দেয় গৃহ সমস্যা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেন। সারা পৃথিবীর বুকে কুবা পল্লী প্রথম ইসলামের মসজিদকে বুকে ধারণ করার গৌরব অর্জন করে। এ মসজিদ নির্মাণের প্রধান দায়িত্ব অর্পিত হয় হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর উপর। এ মসজিদের কাজ সম্পন্ন করতে তার 7 দিন সময় লাগে। তাই ইসলামের প্রথম মসজিদ প্রতিষ্ঠা আলী রাদিয়াল্লাহু আনহুর অবদান। নবী দুরালির সাথে বিবাহ। নির্ভরযোগ্য বর্ণনায় জানা যায় হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু নবুয়তের প্রথম বর্ষে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট সিরাতকার ইবনে ইসহাকের মতে একমাত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কয়টি সন্তানই নবুয়ত লাভের পূর্বে জন্মগ্রহণ করেন। কারো কারো মতে যে বছর নবুয়ত লাভ হয় সে বছরই ওহী প্রাপ্তির অব্যবহিত পূর্বে সম্ভবত হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর জন্ম হয়ে থাকবে।
ইবনুল জাউজির মতে নবুয়ত লাভের 5 বছর পূর্বে যখন কাবার সংস্কার করা হয়েছিল তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর জন্ম হয়। তবে অধিকাংশ বর্ণনানুযায়ী নবুয়তের 1 বছর পূর্বে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু জন্মগ্রহণ করেন। একদিন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর বিয়ের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উত্থাপন করলে তিনি বলেন, আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করো। এভাবে একদিন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু আলোচনা করলে তাকেও তিনি একই প্রসঙ্গ উত্থাপন করেন। এদিকে বিবাহযোগ্য কন্যার জন্যে 4 দিক হতে প্রস্তাব আসতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই জবাব। অন্য একদিন হজরত আবু বক্কর, ওমর ও সাঈদ রাদিয়াল্লাহু আনহু 3 সাহাবা একত্রে আলোচনায় সিদ্ধান্ত নেন যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়েটা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে হওয়াই উচিত। তারা তাকে এ ব্যাপারে বললে তিনি তার আর্থিক অসচ্ছলতার কথা ব্যক্ত করেন। যাই হোক, শেষ পর্যন্ত 3 সাহাবার কথামতো হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বিয়ের প্রস্তাব নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বিয়ের প্রস্তাব ব্যক্ত করেন। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তরিকভাবেই আনন্দিত হন। অতঃপর তিনি কন্যা ফাতেমাকে এই বিবাহের মতামত জিজ্ঞেস করলে তিনি সানন্দে এ প্রস্তাব গ্রহণ করেন। হিজরি 2য় সনে তাকে হজরত আলীর সাথে বিয়ে দেয়া হয়। তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল 21 অথবা 24 বছর। বিয়ের সময় হজরত আলীকে ডেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, মোহরানা আদায় করার মতো তার কাছে কিছু আছে কিনা। তিনি বলেন, একটিমাত্র বর্ম ও একটি ঘোড়া রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদের জন্য ঘোড়া অত্যন্ত প্রয়োজন, বরং বর্মটি বিক্রি করে খরচ সংগ্রহ কর। তিনি সেটি 480 দিরহামে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে বিক্রি করে এর সম্পূর্ণ অর্থ এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত বিলাল রাদিয়াল্লাহুকে দিয়ে বাজার থেকে সুগন্ধি এনে বিয়ে পড়িয়ে দেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার নির্দেশেই আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিবাহ সম্পন্ন করেছি। উপস্থিত যারা এখানে রয়েছ সকলেই শুনে রাখো, আমি 400 দিরহাম রৌপ্য মুদ্রা মোহরের পরিবর্তে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহ সম্পন্ন করেছি। অতঃপর তিনি নবদম্পতির জন্য আল্লাহর কাছে সকলকে নিয়ে একটি সংক্ষিপ্ত মোনাজাত করেন। মোনাজাত আনতে উপস্থিত সকলের মধ্যে কিছু খেজুর বণ্টন করেন। এভাবেই নবী দুলালীর বিবাহ সম্পন্ন হয়। এশবাহ নামক গ্রন্থে উল্লেখিত রয়েছে, কন্যা বিদায়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খাটিয়া বিছানা, আটা পেশার চাক্কি ও পানি। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনী। তোলার একটি মশক উপঢৌকন হিসেবে দিয়েছিলেন। শেষোক্ত জিনিস দুটি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরেই বর্তমান ছিল। বিয়ের পর জামাই মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে পূর্বের মতোই রয়ে যান। বিয়ের পূর্ব পর্যন্ত হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কোনো বাড়িঘর ছিল না। হজরত ফাতেমাকে নিয়ে বসবাস করার জন্য যখন বাড়ির প্রশ্ন দেখা দেয় তখন হারেস ইবনে নোমান রাদিয়াল্লাহু আনহু তাদের বসবাসের জন্য একটি বাড়ি দিয়ে দেন। হজরত আলী রাদিয়াল্লাহু সস্ত্রীক সে বাড়িতে বসবাস করতে থাকেন। নতুন বাড়িতে বিবাহের অলিমা অনুষ্ঠান সংঘটিত হয়। এই অলিমা অনুষ্ঠানে বিশিষ্ট সাহাবী ও আত্মীয় স্বজনদের দাওয়াত করা হয়েছিল। দরিদ্র আলী রাদিয়াল্লাহু আনহুর অলিমাতে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা হয়েছিল তা ছিল একটি খেজুর, একটি রুটির কিছু অংশ, সামান্য পনির ও সুরুয়া। এই অলিমা অনুষ্ঠানে আগত মেহমানগণ আন্তরিকতা ও তৃপ্তির আশ্বাস পেয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, সে বিবাহই বরকতময় যে বিবাহে খরচ কম হয়। কিন্তু আজকাল যা হচ্ছে তাতে মন্তব্য করা থেকে বিরত থাকাই উত্তম। খাওয়া দাওয়া সমাপ্ত করার পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আলীর ঘরে পৌঁছে দেয়া হলো। এশার নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাই বাড়ি উপস্থিত হয়ে দুজনের মাঝখানে বসে 2 পিয়ালা পানি আনতে বললেন এবং ফাতেমা এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ওযু করে আসতে বলেন। এরপর এই পানিতে ফুঁক দিয়ে দুজনকে খেতে বলেন। এরপর ফাতেমাকে লক্ষ্য করে নিম্নোক্ত উপদেশ প্রদান করলেন। 1. আজ থেকে স্বামীর সংসারে তোমার নতুন জীবনের সূচনা হল। 2. সংসার জীবনে স্বামীর অনুগত হয়ে থাকবে এবং সেবা করে চলবে। 3. স্বামীর প্রতি সদা সতর্ক দৃষ্টি রাখবে, আর এমন কোনো কাজ করবে না যে কাজে স্বামী অসন্তুষ্ট বা বিরূপ মনা হয়ে যায়। তুমি নবী দুলালী, এ আত্ম অহংকার যেন তোমার মনে কখনো উদয় না হয়। নিজ হাতে সাংসারিক কাজকর্ম করবে। দরিদ্র বলে স্বামীকে অযোগ্য ভাববে না এবং তার প্রতি কোনরূপ কটূক্তি বা কোনো চাপ সৃষ্টি করবে না এবং অহেতুক মনোকষ্ট থেকে বিরত থাকবে। অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, 1. তুমি হলে পরম সৌভাগ্যবান,
কারণ স্ত্রী হিসেবে সর্বাপেক্ষা উত্তম নারী ফাতেমাকে পেলে তার প্রতি কোনো প্রকার অবজ্ঞা অবহেলা করবে না এবং সহানুভূতিশীল থাকবে তাকে প্রাণপণে ভালোবাসবে এবং উত্তম আচরণ করবে মনে রাখবে সে পুরুষই উত্তম যে স্ত্রীর দৃষ্টিতে উত্তম বলে বিবেচিত তার কাজকর্মে সহায়তা করবে এবং উত্তম আচার আচরণ করবে সাংসারিক কাজে একে অপরের পরামর্শ নিবে আমি তোমাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি তোমাদের সংসার সুখের হোক এবং আল্লাহ তাআলা যেন তোমাদের সহায় হন হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কলহ মীমাংসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময়ই আলী রাদিয়াল্লাহু আনহু এবং কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর মধ্যে সুমধুর সম্পর্ক রাখার মতো পরিবেশ করে তুলতে যত্নবান ছিলেন সাংসারিক ব্যাপারে তাদের মধ্যে কখনো মনোমালিন্য দেখা দিলে মীমাংসা করে দিতেন একবার এমনই একটি কলহ মিটিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর ঘর থেকে হাসিমুখে ফিরে এলে জনৈক সাহাবী জিজ্ঞেস করেন ইয়া রাসূলাল্লাহ কিছুক্ষণ আগেও আপনাকে বড়ই উদ্বিগ দেখা গিয়েছিল এখন যে বড়ই আনন্দিত অবস্থায় দেখছি এর কারণ কি তিনি বলেন আমি এইমাত্র এমন দুজনের মধ্যে মীমাংসা করে এসেছি সেই দুজনই আমার খুবই প্রিয় একবার কোনো কারণে হজরত আলী রাদিয়াল্লাহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর প্রতি রুক্ষ ব্যবহার করলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ নিয়ে উপস্থিত হলেন ঠিক এর পরপরই হজরত আলী রাদিয়াল্লাহু সেখানে এলেন অভিযোগের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ফাতেমা তোমার জানা উচিত যে কেমন হৃদয়বান স্বামী এমন পরিস্থিতিতেও নীরবে তার স্ত্রীর কাছে চলে আসে এ কথাটিতে হজরত আলী রাদিয়াল্লাহুর অন্তরেও এমন প্রভাব বিস্তার করে যে তিনি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু সামনে এসে বলেন এখন থেকে আর কোনো দিন আমি তোমায় রুচি বিরুদ্ধ কোনো কথা বলবো না একবার হজরত আলী রাদিয়াল্লাহু দ্বিতীয় বিবাহ করতে মনস্থ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মর্মাহত হন মসজিদে নববীতে বক্তৃতা দেওয়ার সময় সেই ক্ষোভ প্রকাশ পেলে তিনি বলেন ফাতেমা আমার কলিজার টুকরা তাকে কষ্ট দিলে সেই কষ্ট আমাকেই দেওয়া হবে এ কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু বিবাহ করার ইচ্ছা পরিত্যাগ করেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু হিজরি 11 সনের রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 6 মাস পর ইন্তেকাল করেন বিশুদ্ধ বর্ণনা মতে তখন তার বয়স হয়েছিল 29 বছর হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর পারিবারিক জীবন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর তিনি বিভিন্ন সময়ে 9টি বিবাহ করেন স্ত্রীগণ হলেন 1 খাতুনে জান্নাত হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা তার পুত্র সন্তানগণ হলেন 1 হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু 2 ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু 3 হজরত মোহসিন রাদিয়াল্লাহু আনহু কন্যাগণ হলেন 1 হজরত রোকাইয়া রাদিয়াল্লাহু আনহা 2 উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা 3 হজরত জাইনব রাদিয়াল্লাহু আনহা 2 উম্মুল বামিনা তার পুত্রগণ হলেন 1 হজরত জাফর রাদিয়াল্লাহু আনহু 2 হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু 3 হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু 4 হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু 5 হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু 3 হজরত আসমা রাদিয়াল্লাহু আনহু পুত্র সন্তান 1 হজরত উবাইদুল্লাহ ও হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 4 হজরত আসমা রাদিয়াল্লাহু আনহু পুত্র সন্তান 1 হজরত আসগর ও হজরত ইয়াহিয়া 5 হজরত ইমাম রাদিয়াল্লাহু আনহু পুত্র সন্তান 1 হজরত মুহাম্মদ আওসাত রাদিয়াল্লাহু আনহু 6 হজরত খাওলা রাদিয়াল্লাহু আনহু পুত্র সন্তান মুহাম্মদ হানাফিয়া রাদিয়াল্লাহু আনহু 7 হজরত মোহাবা রাদিয়াল্লাহু আনহু পুত্র সন্তান হজরত উমর রাদিয়াল্লাহু আনহু কন্যা হজরত রোকালিয়া রাদিয়াল্লাহু আনহু 8 উম্মে সাঈদ মুহিরাত মৃত কন্যা সন্তান 9 উম্মে সাঈদি রাদিয়াল্লাহু আনহু কন্যা সন্তান হজরত উম্মুল হাসান 2 হজরত রোমালা কুবরা রাদিয়াল্লাহু আনহু হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর পুত্রগণ হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর প্রথম সন্তান তিনি ছিলেন অত্যন্ত শান্ত এবং বিনয়ী প্রকৃতির পিতার শাহাদাতের পর 6 মাস খিলাফত পরিচালনা করেন
পরবর্তীতে হজরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর সাথে মতানৈক্যের কারণে খিলাফত পরিত্যাগ করে মদিনায় চলে যান। পরবর্তীতে তিনি বিষ প্রয়োগে মৃত্যুবরণ করেন। ছোট ভাই ইমাম হুসাইন কারবালা প্রান্তরে ইয়াজিদের ইরাকি গভর্নর আবদুল্লাহ ইবনে জিয়াদের সেনা সিনান বিন আনাস নাখাইরির হাতে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। দ্বিতীয় স্ত্রীর পুত্রগণের মধ্যে হজরত আবদুল্লাহ ব্যতীত সবাই কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেন। তৃতীয় স্ত্রীর দুপুত্র কারবালায় শাহাদাত বরণ করেন। চতুর্থ স্ত্রীর দ্বিতীয় পুত্র কারবালায় শাহাদাত বরণ করেন। পঞ্চম স্ত্রীর পুত্র স্বাভাবিক অবস্থায় ইন্তেকাল করেন। ষষ্ঠ স্ত্রীর পুত্র হজরত হানাফিয়া সিফফিনের যুদ্ধে অংশগ্রহণ করে বীরত্বের পরিচয় দেন। তিনি 686 ঈসাই সনে খিলাফতের পতাকা উত্তোলন করেন। পরবর্তীতে তিনি এক সংঘর্ষে পরাজয় বরণ করে তায়েফে চলে যান এবং সেখানেই ইন্তেকাল করেন। তার বাকি স্ত্রীগণের পুত্ররা স্বাভাবিকভাবেই ইন্তেকাল করেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর কন্যাগণ। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর 3 কন্যার মধ্যে প্রথমা কন্যা হজরত রোকাইয়া শৈশবেই ইন্তেকাল করেন। দ্বিতীয় কন্যা উম্মে কুলসুম এর বিয়ে হয় খলিফাতুল মুসলিমিন হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে। তৃতীয় কন্যা জাইনাবের বিবাহ হয় আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহুর সাথে। তিনি স্বামীর জীবদ্দশায় ইন্তেকাল করেন। অকুতভয় যোদ্ধা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। খিলাফতের শাব্দিক অর্থ ন্যায়পরায়ণ ও সঠিকভাবে পথনির্দেশপ্রাপ্ত নেতা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচরদের মধ্যে 4 জনকে এই বিশেষ সম্মানজনক পদে অধিষ্ঠিত করা হয়। তারা মহান নবীর মৃত্যুর পর ইসলামের নেতৃত্ব দেন। খিলাফত শব্দটি নেওয়া হয়েছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে, যেখানে তিনি বলেছেন, তোমরা আমার ও আমার ন্যায়নিষ্ঠ খিলাফতদের দৃষ্টান্ত শক্ত করে ধরো। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর দায়িত্ব নিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং মাতা মারা যাওয়ার পর চাচা আবু তালেব তাকে বড় করেন এবং চাচি ফাতিমা বিনতে আসাদ তাকে মায়ের স্নেহ দেন। একসময় চাচা আবু তালেবের আর্থিক অবস্থার অবনতি ঘটলে শিশু বয়সে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর দায়িত্ব গ্রহণ করেন মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী বিবি খাদিজা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নিযুক্ত। 656 খ্রিস্টাব্দে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের পর মদিনাতে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য বিরাজ করছিল। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর 6 দিন পর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হিসেবে নিযুক্ত হন। খলিফা হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকেই মুআবিয়া সহ বিভিন্ন গোত্র তার বিরোধিতা করতে থাকে। মক্কাতে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তালহা এবং আল জুবায়ের তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন। তারা তাকে নতুন খলিফা হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানায়। যারা তার বিরোধিতা করছিল তারা মনে করেছিল হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার পেছনে হজরত আলীর হাত ছিল, তাই হত্যাকারীদের শাস্তির জোর দাবি করছিলেন তারা। যদিও আলী রাদিয়াল্লাহু আনহু বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছেন, এমনকি তিনি নিজেও খলিফা হতে চাননি। কিন্তু পরে তাকে অনেক বুঝিয়ে রাজি করা হয়। চাপে পড়ে তখন তিনি শাসন কাজ হাতে নিলেন। একে একে মানুষ এসে তাকে আনুগত্য জানাতে লাগল, কিন্তু কয়েকজন প্রধান সাহাবী আনুগত্য প্রকাশ থেকে বিরত থাকলেন। তথ্যসূত্র বুখারী ও মুসলিম শরীফ। বদর যুদ্ধে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। কুরাইশরা মহাখুশি, তারা এবং তাদের ধর্ম এখন নিষ্কণ্টক। বাপদাদার পূজা পদ্ধতি এখন চলতে থাকে। শুনতে হবে না অজানা, অচেনা, অদৃশ্য নিরাকার এক আল্লাহর নাম আর গুরুগম্ভীর আল্লাহু আকবার ধ্বনি। এবার তারা নিশ্চিন্তে। কাবাগৃহে রক্ষিত 360টি মূর্তির পূজায় আর কোনো ব্যাঘাত ঘটবে না। হঠাৎ কুরাইশরা শুনতে পেল ইসলামের আলো নিভে যাওয়ার পরিবর্তে মদিনায় দিন দিন আরও ইসলাম প্রসার লাভ করছে। ধীরে ধীরে মদিনাবাসীরা কবুল করে নিচ্ছে ইসলাম। মুসলমানদের সংখ্যা প্রতিদিনই বেড়ে যাচ্ছে। তখন তারা ভাবতে লাগল, এমন হলে তো ইসলাম আর তার রাসূলকে কিছুতেই ঠেকিয়ে রাখা যাবে না। একদিন মুসলমানরা সদল বলে ফিরে এসে গোটা মক্কানগরী হয়তো গ্রাস করে বসবে, চাই চাকা। ফলে তারা পূর্ব নির্যাতনের প্রতিশোধ নিবে। তাই তারা ভাবল, মদিনা আক্রমণ করে সেখানে যদি এখনই পুরোপুরি সবল ও সঙ্গবদ্ধ হওয়ার আগে ইসলাম আর হজরতকে নাস্তনাবুদ করে না দিয়ে দেয়া যায়, তাহলে মক্কা আর মক্কাবাসীদের কোনো রক্ষা নেই। তাই তারা এবার মদিনা আক্রমণের জন্য প্রস্তুতি নেয়ার জন্য তৈরি হতে লাগল। তখনকার যুগে মক্কার প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল সিরিয়া,
আর মদিনার পাশ দিয়েই যেতে হতো সিরিয়ায়। তাই মদিনা যদি শত্রুর দখলে থাকে তাহলে মক্কার ব্যবসায়ীদের অনেক বিপদ। এ কারণে মদিনা আক্রমণের জন্য মক্কাবাসীরা এবার বেশি ক্ষিপ্ত হয়ে উঠে পড়ে লাগল। ইসলামকে সমূলে ধ্বংস করার জন্য তারা বিপুল অস্ত্রসম্ভার ক্রয়ের জন্য হল প্রস্তুত। এ সম্পর্কে তফসিরবিদ গোলাম মুস্তফা উল্লেখ করেছেন, মক্কার কুরাইশরা মদিনা আক্রমণে ষড়যন্ত্র করতে লাগল। এই বহিঃশত্রুর মধ্যে মুষ্টিমেয় কতকগুলো বলিষ্ঠ মনোবল সম্পন্ন মুসলিম পরিবেষ্টিত হয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কাটতে লাগল। কিছুদিনের মধ্যেই বদরের যুদ্ধ আসল। এটিই ছিল ইসলামের প্রথম যুদ্ধ। মক্কা হতে আবু সুফিয়ান 50,000 স্বর্ণমুদ্রা সংগ্রহ করে যুদ্ধের অস্ত্র কেনার জন্য প্রকাণ্ড এক উটের কাফেলা নিয়ে সিরিয়া যাত্রা করলেন। সেই অস্ত্রশস্ত্র নিয়ে আবু সুফিয়া রাদিয়াল্লাহু আনহু মক্কায় ফিরে গেলেই কুরাইশগণ মদিনা আক্রমণ করতে আসবে, এটাই ছিল তাদের পরিকল্পনা। সে সময়ে মক্কা হতে সিরিয়া যেতে মদিনা হয়ে যেতে হতো, কিন্তু বদর ছিল মদিনার আওতাভুক্ত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদ শুনতে পেলেন তখন নিশ্চিন্তে বসে থাকা তিনি মোটেই সমীচীন মনে করলেন না। কুরাইশগণ মদিনার মাঝ দিয়ে সিরিয়ায় যুদ্ধের গোলাবারুদ কিনতে যাবে এবং বিনা বাধায় নিরাপদে দেশে ফিরে গিয়ে সেই অস্ত্রশস্ত্র দিয়েই মদিনার মুসলমানরা সদল বলে ফিরে এসে গোটা মক্কা নগরীই হয়তো গ্রাস করে বসবে। ফলে তারা পূর্ব নির্যাতনের প্রতিশোধ নিবে। তাই তারা ভাবল, মদিনা আক্রমণ করে সেখানে যদি এখনই পুরোপুরি সবল ও সঙ্গবদ্ধ হওয়ার আগে ইসলাম আর হজরতকে নাস্তনাবুদ করে না দিয়ে যায়, তাহলে মক্কা আর মক্কাবাসীদের কোনো রক্ষা নেই। তাই তারা এবার মদিনা আক্রমণের জন্য প্রস্তুতি নেয়ার জন্য তৈরি হতে লাগল। তখনকার যুগে মক্কার প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল সিরিয়া, আর মদিনার পাশ দিয়েই যেতে হতো সিরিয়ায়। তাই মদিনা যদি শত্রুর দখলে থাকে তাহলে মক্কার ব্যবসায়ীদের অনেক বিপদ। এ কারণে মদিনা আক্রমণের জন্য মক্কাবাসীরা এবার বেশি ক্ষিপ্ততে উঠে পড়লেন। ইসলামকে সমূলে ধ্বংস করার জন্য তারা বিপুল অস্ত্রসম্ভার ক্রয়ের জন্য হল প্রস্তুত। এ সম্পর্কে তাফসিরবিদ গোলাম মোস্তফা উল্লেখ করেছেন, মক্কার কুরাইশরা মদিনা আক্রমণে ষড়যন্ত্র করতে লাগল। এই বহিঃশত্রুর মধ্যে মুষ্টিমেয় কতকগুলো বলিষ্ঠ মনোবল সম্পন্ন মুসলিম পরিবেষ্টিত হয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কাটতে লাগল। কিছুদিনের মধ্যেই বদরের যুদ্ধ আসল। এটি ছিল ইসলামের প্রথম যুদ্ধ। মক্কা হতে আবু সুফিয়ান 50,000 স্বর্ণমুদ্রা সংগ্রহ করে যুদ্ধের অস্ত্র কেনার জন্য প্রকাণ্ড এক উটের কাফেলা নিয়ে সিরিয়া যাত্রা করলেন। সেই অস্ত্রশস্ত্র নিয়ে আবু সুফিয়া রাদিয়াল্লাহু আনহু মক্কায় ফিরে গেলেই কুরাইশগণ মদিনা আক্রমণ করতে আসবে, এটাই ছিল তাদের পরিকল্পনা। সে সময়ে মক্কা হতে সিরিয়া যেতে মদিনা হয়ে যেতে হতো, কিন্তু বদর ছিল মদিনার আওতাভুক্ত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদ শুনতে পেলেন তখন নিশ্চিন্তে বসে থাকা তিনি মোটেই সমীচীন মনে করলেন না। কুরাইশগণ মদিনার মাঝ দিয়ে সিরিয়ায় যুদ্ধের গোলাবারুদ কিনতে যাবে এবং বিনা বাধায় নিরাপদে দেশে ফিরে গিয়ে সেই অস্ত্রশস্ত্র দিয়েই মদিনার মুসলমানদেরকে আক্রমণ করতে আসবে। আর তখন মুসলমানেরা তাদেরকে বাধা দিতে বের হবে না। এটি কোনো যুক্তিযুক্ত কথা। কূটনীতি বা যুদ্ধনীতির দিক দিয়ে এটি আদৌ সমর্থনযোগ্য নয়। যুদ্ধরত দুই দেশে এরূপ নীতি নেই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই স্থির করলেন, সিরিয়া থেকে যখন আবু সুফিয়ান অস্ত্রশস্ত্র নিয়ে দেশে ফিরবে তখন বদর নামক স্থানে তিনি তাকে বাধা দিবেন এবং অস্ত্রশস্ত্র নিজেরাই নিয়ে আসবেন। বলা বাহুল্য, এটাই নতুন যুদ্ধনীতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্বন্ধে সাহাবাদের সাথে গোপনে পরামর্শ বৈঠক করলেন। ব্যাপারটা বিশ্লেষণ করে বুঝিয়ে দিলে সবাই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মতি জ্ঞাপন করেন। মুসলমানের সংখ্যা এখনও নগণ্য। যে কিছু সংখ্যক মুসলমান জন্মভূমি মক্কা হতে হিজরত করে মদিনায় এসেছিল তাদের মুহাজির, আর যেসব মদিনাবাসী মুহাজিরদের আশ্রয় দিয়ে সব ধরনের সহায়তা করেছিলেন তাদের বলা হয় আনসার। মুহাজির আর আনসার এই দুই শ্রেণীভুক্ত ও শিষ্যদের মধ্য হতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোক্রমে 313 জন মাত্র যোদ্ধা সংগ্রহ করতে সক্ষম হলেন। আবার এদের কারো কাছে প্রয়োজনীয় যুদ্ধের অস্ত্র ছিল না। কারো বা তলোয়ার আছে তো ঢাল নেই, ঢাল আছে তো বর্ষা নেই, বর্ষা আছে তো নেই তীরধনুক। বাহনের মধ্যে ছিল একটিমাত্র ঘোড়া আর 70টি উট। অন্যদিকে শত্রুপক্ষের সৈন্য সংখ্যা 1000, তার মধ্যে 300 ঘোড়াসওয়ার আর বাকি 700ই উষ্ট্রারোহী। আর ওরা ছিল সব রকম অস্ত্রশস্ত্রে সজ্জিত। উভয় দল কয়েকদিন মুখোমুখি প্রতীক্ষা করে থাকার পর একদিন সত্যি সত্যিই যুদ্ধ ঘোষিত হল। আরব দেশের সে সময়ের প্রথা অনুসারে কুরাইশদের দল হতে উতবা, সাইরা ও ওলিদ নামক 3 বীর যুদ্ধক্ষেত্রে এগিয়ে এসে মুসলিম পক্ষকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান জানাল।
এই পক্ষ থেকেও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে আয়ুব, মায়াজ ও আবদুল্লাহ নামে ৩ বীর এগিয়ে গেলে তাদের দেখে ওই পক্ষের উতবা জিজ্ঞেস করল, তোমরা কে হে? তোমাদের তো কখনো মক্কায় দেখিনি। উত্তরে মায়াজ বললেন, আমরা মদিনাবাসী, আনসার। তখন ওতবা কিছুটা তাচ্ছিল্যের সাথে বলে, তোমরা কেন? তোমাদের সাথে তো আমাদের কোনো বিবাদ নেই। আমরা এখানে তোমাদের সাথে লড়তে তো আসিনি। আমাদের যেসব গৃহশত্রু পালিয়ে এসে এখানে আশ্রয় নিয়েছে, আমরা শুধু একবার তাদের দেখে নিতে চাই। তারপর সে চিৎকার দিয়ে বলতে শুরু করল, হে মোহাম্মদ, সাহস থাকে তো নিজে যুদ্ধক্ষেত্রে নেমে আসো, না হয় কুরাইশদের কাউকেও পাঠাও। আমরা তাদের সাথে লড়তে এসেছি। এসব নিরীহ লোকদের সাথে লড়তে মক্কা হতে আসিনি, এবং আমরা রাজিও নই। এবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মুসলিম পক্ষ থেকে বীরবল হামজা, ওবায়দা আর শেরে খোদা হযরত আলী মুহূর্তে রণক্ষেত্রে গিয়ে হাজির হলে তাদের মধ্যে দ্বন্দ্বযুদ্ধ শুরু হল। কিছুক্ষণ পরেই হযরত আলীর হাতে ওলিদ ও হযরত হামজার হাতে ওতবা নিহত হল। কিন্তু দুঃখের বিষয়, ওবায়দা শহীদ হলেন সাইবার হাতে। এ দৃশ্য দেখে বিজয়ী হযরত আলী এবার এক হায়দারি হাঁক হেঁকে ঝাঁপিয়ে পড়লেন সাইবার উপর। ফের শুরু হল দুজনের মধ্যে ভীষণ মল্লযুদ্ধ। অল্পক্ষণের মধ্যে সাইবা পরাজিত ও নিহত হল। কুরাইশ দলপতি আবু জাহেল এবার তার বিরাট বাহিনী নিয়ে একযোগে আক্রমণ করে বসল ক্ষুদ্র মুসলিম বাহিনীর উপর। দেখতে দেখতে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত আলীর জীবনের এই প্রথম যুদ্ধে তার সুবিখ্যাত জুলফিকার নামক তরবারি হাতে তিনি যে অসাধারণ বীরত্বের পরিচয় দিয়েছিলেন, ইসলামের ইতিহাসে তা স্মরণীয় হয়ে আছে। ৩১৩ জনের একটি ক্ষুদ্র বাহিনী যে ১,০০০ সুসজ্জিত ও সুদক্ষ বাহিনীকে এমনভাবে পরাজিত আর পর্যদুস্ত করে দিতে পেরেছিলেন, তার পেছনে হযরত আলীর একক বীরত্বের অবদান ছিল অনেক বেশি। এই যুদ্ধের ফলে মুসলমানদের সাহস ও নৈতিক বল বেড়ে যায় ১০০০ গুণে। রাসূলে কারীমের জীবদ্দশায় যত যুদ্ধ হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সব যুদ্ধেই শরিক হয়েছেন। অপূর্ব বীরত্বের সাথে তিনি যুদ্ধ করেছেন ইসলামের জন্য। বদর যুদ্ধ সংঘটিত হয় প্রথম হিজরির রমজান মাসে। আনন্দ ও উল্লাসের মধ্যে ১৮ রমজান ঘোষিত হয় এ বিজয় সংবাদ। বদর যুদ্ধে ব্যক্তিগতভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে অসাধারণ কীর্তি, বীরত্বের পরিচয় দিয়েছিলেন, মদিনার ঘরে ঘরে এখন তাই আলোচনার বিষয় হয়ে দাঁড়াল। নর নারী সবার মুখে মুখেই এখন আলীর কথা আর আলীর প্রশংসা। উহুদ যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধে যে বীরত্বের পরিচয় দিয়েছিলেন, সে খবর আমরা নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছিল, তার সবগুলোতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। একমাত্র তাবুক অভিযানে তিনি অংশগ্রহণ করতে পারেননি বলে অনেক দিন তিনি অনুশোচনা করেছেন। আর এই যুদ্ধে না যাওয়ার কারণে সে অভিযানের সময় হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর মদিনার রক্ষার ভার ন্যস্ত করেছিলেন। কাজেই মদিনা ছেড়ে সে সময় যাওয়ার উপায়ও ছিল না তার পক্ষে। কুরাইশের দলপতি আবু জাহেল বদর যুদ্ধে নিহত হয়েছিল। তখন আবু সুফিয়ান তাদের দলপতি নির্বাচিত হল। বদর যুদ্ধে শোচনীয় পরাজয় গ্লানি কুরাইশরা কখনো ভুলতে পারেনি। তাই তারা আবার প্রতিশোধ নেয়ার জন্য গোপনে তৈরি হল। তাদের দলপতি আবু সুফিয়ান শপথ নিল, যতদিন প্রতিশোধ গ্রহণ করা না হবে ততদিন নিজে বিবিদের সাথে দেখা সাক্ষাৎ করবে না, এমনকি ব্যবহার করবে কোনো রকম খুশবু বা সুগন্ধি দ্রব্য। আরও নানাভাবে কুরাইশদের করে তুলল উত্তেজিত। আর এই উত্তেজনাকে জাগিয়ে রাখার জন্য কবিদের দিয়ে রচনা করল বহুবিধ যুদ্ধ সঙ্গীত। তার উপর আবু সুফিয়ান নিজে বাণিজ্য লব্ধ সব মুনাফা দান করেছিল যুদ্ধ তহবিলে। ওর দেখা দেখি আরও অনেকে প্রচুর অর্থ দান করল। এভাবে পূর্ণ ১টি বছর ধরে চলল যুদ্ধের প্রস্তুতি। আবু সুফিয়ান নিজে মদিনা আক্রমণের জন্য ৩,০০০ সুসজ্জিত সৈন্য নিয়ে যাত্রা করল। আর এই বাহিনীতে ২০০ অশ্বারোহী ও ৭০০ ছিল উষ্ট্রারোহী সৈন্য। অশ্বারোহীদের অধিনায়ক ছিল খালেদ ইবনে অলিদ। পরে ইসলাম গ্রহণের পর এই খালেদই ইসলামের ইতিহাসে এক মহা দিগ্বিজয়ী বীর নামে খ্যাতি লাভ করেছিলেন। বলা যায় যে খালেদ তখনও ইসলাম কবুল করেননি, তাই ইসলামের বিরুদ্ধে লড়তে এসেছে মক্কাবাসীদের পক্ষে। খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সন্তুষ্ট হলেন বটে, কিন্তু সাথে সাথে আত্মরক্ষার জন্য উঠে পড়ে লাগলেন। কোনো প্রকারে সংগৃহীত হল ১,০০০ যোদ্ধা। তার মধ্যে মুনাফিক দলের ৩০০ খসে পড়ল। অতএব রইল মাত্র ৭০০। তা নিয়েই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রু সৈন্যকে বাধা দিতে এগিয়ে গেলেন। শত্রুহা এরই মধ্যে মদিনার ৩ মাইল উত্তর পূর্বে অবস্থিত ওহুদ নামক স্থানে পৌঁছে গেছে।
624 খ্রিস্টাব্দের 24 জানুয়ারি ওহুদ প্রান্তরে যুদ্ধ শুরু হল। এক পক্ষে 3000 সুসজ্জিত সৈন্য, অন্য পক্ষে মাত্র 700, যাদের না ছিল ভালো অস্ত্র আর না ছিল যুদ্ধ সংক্রান্ত কোনো প্রশিক্ষণ বা ট্রেনিং। এবার দেশের সে সময়ের প্রথা অনুযায়ী প্রথমে শুরু হল মল্লযুদ্ধ। কুরাইশ পক্ষ থেকে মক্কার প্রসিদ্ধ বীর তালহা এসে আহ্বান জানালে মুহূর্তে ছুটে গেলেন আলী। তালহার দেহরক্ষী হিসেবে এসেছিল তালহা নন্দন উসমান, আর হযরত আলীর দেহরক্ষী হয়ে এসেছেন বৃদ্ধ হামজা। এ যুদ্ধে আলীর হাতে তালহা আর হামজার হাতে উসমান নিহত হল। এভাবে যুদ্ধের সূচনায় হযরত আলী মুসলমানদের জন্য বিজয়ের দ্বার খুলে দিলেন। কাফেররা দ্বন্দ্বযুদ্ধে তাদের বিশেষ সুবিধা হবে না মনে করে একযোগে 3000 সৈন্য নিয়ে ক্ষুদ্র মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল। উপায় নেই, মুসলমানরাও এবার মরণপণ করে লড়তে শুরু করল। আলী ও হামজা শেষ পর্যন্ত অসীম বীরত্বের সাথে লড়তে লড়তেই হামজা বরণ করে নিলেন শাহাদাত। তিনি একাই নাকি এ যুদ্ধে 32 জন শত্রু সৈন্যকে মেরে ফেলেন। হযরত আলীর শরীরে শত্রুর আঘাতে জখম হয়েছিল 16 জায়গায়। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা পুত্রহন্তা হামজার মৃতদেহ দেখতে পেয়ে রাগে ফেটে পড়ে এবং নিজের হাতে লাশ ছিঁড়ে ফেলে। তার থেকে কলিজাটুকু বের করে সেটা চিবিয়ে চিবিয়ে তার অমানসিক প্রতিহিংসাবৃত্তি চরিতার্থ করেছিল। কুরাইশদের প্রতিহিংসা যে কতখানি নিষ্ঠুর ও পাশবিক হতে পারে তারই এক নজির এই ঘটনা। উহুদি যুদ্ধে মুসলিম বাহিনীর সাথে যেসব মহিলারা সেবিকা রূপে এসেছিলেন তার মধ্যে নবী দুহিতা বিবি ফাতেমাও ছিলেন। উহুদ যুদ্ধে প্রথম দিকে মুসলিম বাহিনী জয়লাভ করলেও শেষ পর্যন্ত সামান্য ত্রুটির কারণে এ জয় বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। জঙ্গে উহুদ ধরতে গেলে কোনো পক্ষেরই সুনিশ্চিত জয়লাভ ঘটেনি। মুসলমানদের ক্ষতি হয়েছিল প্রচুর, কিন্তু সে তুলনায় কুরাইশদের ক্ষতির পরিমাণ ছিল আরও বেশি। তাই লোকবল ও অস্ত্রবলে সুবিধা থাকা সত্ত্বেও তারা মদিনা আক্রমণে সাহস পায়নি। উহুদের প্রান্তর হতেই তারা ফিরে যায় মক্কায়। কিন্তু মদিনা জয় করে ইসলামের রাসূলকে শেষ করে ফেলা ষড়যন্ত্র তারা কখনো ছাড়তে পারেনি। 4র্থ হিজরিতে পুনরায় আবু সুফিয়ান সদল বলে বদরের দিকে যাত্রা করল। খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ মুসলিম বাহিনী নিয়ে তিনিও এগিয়ে গেলেন বদর অভিমুখে। এই অভিযানে মুসলিম পক্ষের পতাকাবাহী ছিলেন স্বয়ং হযরত আলী। মুসলমানরা এবার পুরোপুরিভাবে প্রস্তুত। এই খবর জানতে পেয়ে আবু সুফিয়ান এবার আর সামনে পা না বাড়িয়ে পিছনে হটে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদল বলে 8 দিন বদর প্রান্তরে শত্রুর অপেক্ষায় থেকে অবশেষে ফিরে এলেন মদিনায়। ওই বছরই ইমাম হোসেন জন্মগ্রহণ করেন। প্রথম সন্তান ইমাম হাসেন জন্মগ্রহণ করেছেন 3য় হিজরিতে। তথ্যসূত্র বুখারী শরীফ। জুলফিকার তরবারি। 4র্থ খলিফা আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু এর ব্যবহৃত তরবারির নাম জুলফিকার। উহুদের যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরবারি দিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুকে। বিভিন্ন ইসলামিক বর্ণনা থেকে জানা যায়, উহুদের যুদ্ধে মক্কার সবচেয়ে শক্তিশালী যোদ্ধার ঢান ও শিরস্ত্রাণ এক আঘাতে দ্বিখণ্ডিত করেন আলী রাদিয়াল্লাহু আনহু। এই আঘাতে তার তরবারিটিও ভেঙে যায়। এই ঘটনার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলফিকার তরবারি আলীকে দেন। মূল জুলফিকার তরবারিটি কেমন ছিল তার প্রকৃত অবয়ব জানা যায় না, তবে ঐতিহাসিক বিভিন্ন বর্ণনায় এই তরবারির অগ্রভাগ অনেকটা কাঁচির মতো দ্বিখণ্ডিতভাবে ছিল। আবার কোনো কোনো বর্ণনায় একে দুটো দীর্ঘ বেন্ড আকৃতিতে জোড়া লাগানো অবস্থায় চিত্রায়িত করা হয়। অটোমান সাম্রাজ্যের পতাকায় জুলফিকারের বহুল চিত্রায়ন দেখা যায়। বিশেষত 16 ও 17 শতকের অশ্বারোহী বাহিনী জ্যানিসারির পতাকায় এর ছবি অঙ্কিত। কবচে খোদাই করা লেখাগুলোর মধ্যে বহুল ব্যবহৃত দুটো লাইন ছিল, আলী অদ্বিতীয়, জুলফিকার তরবারি অদ্বিতীয়। তথ্যসূত্র বুখারী শরীফ। খন্দকের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা। 5ম হিজরিতে জিলকদ মাসে আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশরা আবারও যুদ্ধে মেতে ওঠে। তাদের সাথে যোগ দেয় সব ইয়াহুদি গোত্রগুলো। এবার তাদের আয়োজন ছিল বড় ধরনের। মদিনা আক্রমণের জন্য সংঘটিত হয়েছিল 10,000 সেনা নিয়ে এক বিশাল বাহিনী। কুরাইশরা ও ইয়াহুদি মিলে একসঙ্গে জোট বেঁধেছে ইসলাম ও ইসলামের নবী ও রাসূলের বিরুদ্ধে। তাই তারা এই সম্মিলিত জোটের নাম দিলেন আহজাব বা জোটবদ্ধ দল। মদিনাবাসীরা প্রমাদ গুনল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার মুহাজিরকে নিয়ে পরামর্শ করার জন্য সকলেই এক জায়গায় মিলিত হওয়ার জন্য বললেন। সভার সর্বসম্মতিক্রমে তারা সিদ্ধান্ত গ্রহণ করল, মদিনার অভ্যন্তর হতেই তারা আত্মরক্ষা করবে। নগর ছেড়ে অন্য জায়গায় যাওয়া কিছুতেই যুক্তিসঙ্গত হবে না, কারণ নগরের অভ্যন্তরেই রয়েছে ছদ্মবেশী শত্রু ইয়াহুদি ও মুনাফিকরা। তারা সুযোগ পেলে নগরদ্বার উন্মুক্ত করে দেবে শত্রুদের সামনে। তাই তারা এই সিদ্ধান্ত গ্রহণ করল, শহর হতেই নগর রক্ষা করা হবে।
সিদ্ধান্ত হল শত্রুপক্ষ যাতে শহরে প্রবেশ করতে না পারে তার জন্য চতুর্দিকে খনন করতে হবে অগভীর পরিখা। পরিখার আরবি প্রতিশব্দ হল খন্দক। মদিনার চতুর্দিকে পরিখা বা খন্দক কাটা হয়েছিল বলে এই যুদ্ধের নাম হয় খন্দকের যুদ্ধ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে অসাধারণ বীরত্বের পরিচয় দিয়েছিলেন। মুসলিম পক্ষে কোনো রকমে সংগৃহীত হয়েছিল মাত্র 1003 যোদ্ধা। তা হতে 600কে নিয়োগ করা হয় শহর রক্ষার কাজে। বাকি সৈনিককে দেয়া হয় সে পরিখা পাহারায়। প্রথম দলের কাজ হল শহরের শান্তি ও শৃঙ্খলা স্থিতিশীল রাখা, আর দ্বিতীয় বা বৃহত্তম দলের সৈনিকদের দায়িত্ব দেয়া হল শত্রুপক্ষের প্রতি কড়া দৃষ্টি রাখা। এই যুদ্ধেও তিনি সে অসীম সাহসের পরিচয় দিয়েছিলেন, তার তুলনাও অপরিসীম। একদিন দেখা গেল কুরাইশপক্ষীয় বীর আমর কিছু সংখ্যক অনুচর নিয়ে মদিনার পথে প্রবেশ করার জন্য অগ্রসর হচ্ছে। মুসলমানগণ এতে বিব্রত বোধ করেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মহাবীর শেরে খোদা কাল বিলম্ব না করে তার প্রসিদ্ধ তলোয়ার জুলফিকার হস্তে আমরের গতিরোধ করতে এগিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আরও কিছু সংখ্যক সাহসী সৈনিক তার পিছু নিলেন। অল্প কিছুক্ষণের মধ্যে দুপক্ষের মধ্যে তুমুল তলোয়ার যুদ্ধ শুরু হল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মহাবীর অসাধারণ সাহস ও নৈপুণ্যের সাথে যুদ্ধক্ষেত্রে আমরকে নিহত করলেন। তখন তার সঙ্গীরা পিছু হটতে বাধ্য হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে শুধু অসীম সাহস আর বীরত্বের পরিচয়ই দেননি, সঙ্গে সঙ্গে আনুগত্য ও মানবিক সৌজন্যেরও এক চমৎকার পরিচয় দেন। বলা যায় এসবের মূল্য আরও সুদূরপ্রসারী। কাজী আব্দুল ওদুদ তার হযরত মুহাম্মদ ও ইসলাম পুস্তকে এই যুদ্ধ সম্পর্কে বর্ণনা করেছেন। শেষে কুরাইশ গোত্রের বিখ্যাত যোদ্ধা আমর বিন কারদু উদ্দু, ইকরামা বিন আবু জাহেল সহ সবাই ঘোড়া চালিয়ে